রাতের রিয়াদে বাতাস গরম, কিন্তু সেই গরম শুধু মরুভূমির নয়, সেটা রাজনীতিরও। রাজপ্রাসাদের ভেতরে আলো জ্বলছে একটার পর একটা। গোল টেবিলের চারপাশে বসে আছে সৌদি সামরিক নেতৃত্ব। তাদের মধ্যে আছেন প্রিন্স খালিদ বিন সালমান, রাজপরিবারের তরুণ কিন্তু ভয়ঙ্কর উচ্চাকাঙ্ক্ষী সদস্য। তার চোখ লাল হয়ে আছে ক্লান্তিতে, অথচ কণ্ঠে আগুন। ইরানকে এখনই থামাতে হবে, আজ নয়, কাল নয়, এখনই। ঘরের ভেতরে নিস্তব্ধতা নেমে আসে। বাইরে মরুভূমির হাওয়ায় ভেসে আসে দূরে আজানের ধ্বনি, কিন্তু সেই পবিত্র ধ্বনিও যেন হারিয়ে যায় প্রাসাদের কাচের দেয়ালে। খালিদের সামনে রাখা একটি নথি, তাতে লেখা মাত্র ৩টি শব্দ: জয়েন্ট অপারেশন অথরাইজেশন। নথিটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর থেকে পাঠানো। তাতে বলা আছে, যদি সৌদি রাজপরিবার অর্থায়ন করে, যুক্তরাষ্ট্র হামলার প্রস্তুতি নিতে পারে। খালিদ টেবিলে হাত রাখেন, ধীরে ধীরে বলেন, অর্ধেক খরচ আমরা দেব, কিন্তু ইরানকে নিশ্চিহ্ন করতেই হবে। বাইরে অন্ধকার, আকাশে বাজের শব্দ নেই, কিন্তু কূটনীতির মেঘে জমছে বজ্রপাত। এমন দৃশ্য নতুন নয়। ১৯৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময়ও সৌদি রাজপরিবার অর্থ দিয়েছিল ইরাককে, শুধু ইরানের শক্তি কমানোর জন্য। আজকের দৃশ্য যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি, শুধু চরিত্র পাল্টেছে। সাদ্দামের জায়গায় এসেছে ওয়াশিংটন। সৌদি আরব জানে, ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি ভাবধারা, একটি প্রতিরোধের প্রতীক। যে ভাবধারা রাজতন্ত্রের জন্য ভয়ঙ্কর, যেখানে রাজারা সোনার সিংহাসনে বসে, সেখানে ইরানের বিপ্লবী চিন্তা এক বিষাক্ত বাতাস। তাই তারা ইরানকে ঘৃণা করে, ভয় পায় এবং পশ্চিমাদের কোলের শিশু হয়ে তাকে ধ্বংস করতে চায়। ওয়াশিংটনের কাছে এই প্রস্তাব অমূল্য। ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি এক রাজনৈতিক সুযোগ। একদিকে ইসরায়েল খুশি হবে, অন্যদিকে সৌদি তেল ডলার ঢালবে। আর যুদ্ধ মানে ব্যবসা, ব্যবসা মানেই আমেরিকার রক্তচক্র। কিন্তু ট্রাম্প জানে, ইরান কোনো লিবিয়া নয়, কোনো ইরাক নয়। এটি এমন এক জাতি যারা মৃত্যু জানে কিন্তু আত্মসমর্পণ জানে না। তবু প্রিন্স খালিদ ওয়াশিংটনে গিয়ে বলে এসেছে, পিছু হটার সময় নেই। এখন যদি না মারেন, পরে আর পারা যাবে না। এই বার্তাটাই যেন যুদ্ধের চাবিকাঠি হয়ে গেল। রাতের নিস্তব্ধ মরুভূমি যেন বাইরে থেকে শান্ত, ভেতরে তেমনই জ্বলন্ত, অদৃশ্য আগুনে। সৌদি আরবের রাজনীতি ঠিক তেমন। বাহ্যিকভাবে ইসলামের পতাকা, ভেতরে পশ্চিমা সাম্রাজ্যের নিরাপত্তার ছায়া। ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর থেকেই রিয়াদের হৃদয়ে একটা অদৃশ্য ভয় বাসা বেঁধেছিল। এই বিপ্লব যদি বালুর ওপরে ছড়িয়ে পড়ে, তাহলে রাজত্ব টিকবে না। সেই ভয়কে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল সৌদি রাজতন্ত্রকে পরিণত করেছে এক যুদ্ধবন্দী বন্ধুত্বে। তেল বিক্রি হয় ওয়াশিংটনের মুদ্রায়, আর সুরক্ষা কেনা হয় পেন্টাগনের ছাতায়। ইরানের বিপ্লব যেখানে মানুষকে দাঁড়াতে শিখিয়েছে, সৌদি রাজনীতি সেখানে মানুষকে নত হতে শিখিয়েছে। এই দুই দৃষ্টিভঙ্গির সংঘর্ষই এখন মধ্যপ্রাচ্যের রক্তাক্ত বাস্তবতা। রিয়াদের রাজপ্রাসাদে এখন প্রতিটি বৈঠকই একটি অদৃশ্য দড়ির ওপর হাঁটার মতো। একদিকে ওয়াশিংটনের ইঙ্গিত, ইরানকে থামাও, অন্যদিকে তেহরানের সতর্কবার্তা, আমাদের সার্বভৌমত্বে হাত দিও না। কিন্তু সৌদি নীতি এমন, মুখে বন্ধুত্ব, হাতে ছুরি। ইতিহাস সাক্ষী, এই রাজত্ব বারবার মুসলিম দুনিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধে যখন মিশর ও সিরিয়া ইসরায়েলের বিরুদ্ধে প্রাণপণ লড়ছিল, সৌদি আরব তখন চুপ করে বসেছিল পশ্চিমা দূতাবাসের বারান্দায়। তাদের বিমানে ইসরায়েলের বোমা পড়েনি, কারণ তাদের তেলই ছিল সেই যুদ্ধের জ্বালানি। আজও সেই ইতিহাস বদলায়নি। ২০২৬ সালের এই নতুন সংকটে রিয়াদ আবার আগুন জ্বালাচ্ছে, তবে এবার তা পারস্যের সীমান্তে। প্রিন্স খালিদ বিন সালমানের ওয়াশিংটন সফর এই শতকের সবচেয়ে বিপজ্জনক বার্তাগুলোর একটি। তিনি যুক্তরাষ্ট্রকে বলেছিলেন, ইরানে এখনই হামলা করতে হবে, দেরি মানে বিপদ, আমরা যুদ্ধের অর্ধেক খরচও দেব। এই এক বাক্যে প্রকাশ পেয়েছে সেই রাজকীয় মানসিকতা। টাকা আছে, মর্যাদা নেই। সৌদি আরব জানে, যুক্তরাষ্ট্রের সামরিক যন্ত্র ধীরে চললেও কখনো থামে না। তারা জানে, একবার যুদ্ধ শুরু হলে তেলের দাম বাড়বে, তাদের আয়ের পাহাড়ও বাড়বে। কিন্তু রাজারা ভুলে যায়, যুদ্ধের আগুন তেল চেনে না, কেবল পুড়িয়ে দেয়। রিয়াদে তারা এখন মুখে বলছে, আমরা নিরপেক্ষ, কিন্তু গোপনে আমেরিকার গোয়েন্দাদের দিয়েছে মরুভূমির মানচিত্র, ঘাঁটির কোঅর্ডিনেট, এমনকি ফুয়েল রুটের নিরাপদ পথ। তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো রিপোর্টে বলা আছে, ইরান হামলা করলে আকাশসীমা আমরা বন্ধ রাখব। কিন্তু ইতিহাস জানে, সৌদি আকাশসীমা মানে মার্কিন বোমারের ফ্লাইট রুট। তারা নিজেরাই জানে না কোন দিক থেকে আগুন এসে তাদের প্রাসাদের সোনার দরজায় ধাক্কা দেবে। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের মতো সৌদি আরবও আজ দুই ভাগে বিভক্ত। একদল আমেরিকার নিরাপত্তা বিশ্বাসে অন্ধ, আরেকদল মনে করে এই নিরাপত্তা আসলে নতুন শৃঙ্খল।
মক্কার মিনার থেকে রিয়াদের প্রাসাদ পর্যন্ত যে নিরাপত্তা ঝুলে আছে তা শান্তির নয়, তা এক অজানা ভয়, যে ভয় একদিন বিস্ফোরিত হবে বোমার চেয়েও প্রবল শব্দে। ইরান বুঝে গেছে এই মরুভূমির মিত্ররা সময়ের সঙ্গে সঙ্গে বালুর দানার মতো বদলায়। তারা জানে আজ যারা হাসছে কাল তারাই বিশ্বাসঘাতক হবে। তাই ইরান তাদের নীতিতে রেখেছে এক প্রাচ্যবাদী বাস্তবতা। প্রতিরোধের শত্রু নেই, শুধু সুযোগ আছে। অর্থাৎ কেউ হামলা করলে উত্তর দেওয়া হবে, না করলে পাশে রাখা হবে, যতদিন না সেই পাশে থেকেও কেউ পেছন থেকে ছুরি চালায়। ইরানের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যে শনাক্ত করেছে সৌদি সীমান্ত ঘেঁষে 3টি নতুন রাডার স্টেশন। এসব রাডার মার্কিন নেটওয়ার্কে যুক্ত, যেখানে প্রতিটি ড্রোনের গতিপথ রিয়েল টাইমে পেন্টাগনের সার্ভারে পাঠানো হয়। অর্থাৎ সৌদি আকাশ এখন শুধু সৌদিদের নয়, আমেরিকানদেরও। এই নিয়ন্ত্রণই একদিন তাদের পতনের সূচনা করবে। তেলের শক্তিতে গড়া এই রাজত্ব নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে অন্যের বর্মে। কিন্তু ইতিহাসের নিয়ম হল, যে রাজত্ব নিজের আকাশ অন্যকে ধার দেয়, সেই আকাশই একদিন তাদের ওপর আগুন ঝরায়। আজকের সৌদি নীতি সেই প্রাচীন বিশ্বাসঘাতকতার ধারাবাহিকতা। কোনো প্রজন্মের মুখ বদলায়, কিন্তু রাজনীতি থাকে একই, বালুর ওপর দাঁড়িয়ে সোনার প্রাসাদ বানানো, যার নিচে আগুন ধীরে ধীরে জ্বলে। ইরানের কূটনৈতিক সূত্র বলছে, তারা বহুবার সৌদিকে সতর্ক করেছে, যদি তোমরা নিরপেক্ষ থাকো তোমাদের ভূমিতে হামলা হবে না। কিন্তু রিয়াদ সেই সুযোগ হারাচ্ছে নিজের হাতে। কারণ রাজারা ভয় পায় জনগণকে, আর জনগণ ভয় পায় সত্যকে। এই ভয়ই তাদের সিংহাসনের ভিত্তি, আর সেই ভিত্তি আজ নড়ছে আমেরিকান বুটের নিচে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু ড্রোন নয়, ঘুরছে সন্দেহ, ভয় আর হিসাবের ছায়া। যে মরুভূমি একসময় নবীজির পদচিহ্নে পবিত্র হয়েছিল, আজ সেখানে ট্যাঙ্কের চাকা ঘোরে, আর রাজারা সেজে ওঠে সাম্রাজ্যের ম্যানেজার। যুদ্ধের প্রহরীরা জানে আগুনের নিচে বালু টেকে না, কিন্তু সৌদি রাজনীতি সেই আগুনকেই প্রার্থনা করছে যেন ইরান পুড়ে যায়, আর তার আলোয় রাজপ্রাসাদের সোনার গম্বুজ ঝলমল করে। তারা ভুলে গেছে এই আগুন একদিন ফিরে আসবে, তাদের নিজেদের গালফের বাতাসে ভেসে, যেখানে বালু আর রক্ত একাকার হয়ে যাবে। ইতিহাসের বালুঘড়ি কিন্তু আবার উল্টো ঘুরছে। যখনই রাজারা সাম্রাজ্যের জন্য যুদ্ধ চায়, তখনই মরুভূমি রাজাদের কবর বানায়। একসময় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মিলে গড়েছিল এক স্বপ্ন, ইসলামিক ন্যাটো। ধারণা ছিল এই জোট মুসলিম বিশ্বের রক্ষা কবচ হবে, কিন্তু বাস্তবে এটা হয়ে গেল রাজতন্ত্র রক্ষার অস্ত্র। তুরস্ক বুঝে ফেলেছে এই জোটের লক্ষ্য মুসলমান নয়, লক্ষ্য হলো সেই রাষ্ট্রগুলোকে চুপ করিয়ে দেওয়া যারা পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলে। সেই কারণেই প্রেসিডেন্ট এরদোয়ান এক ঘোষণায় জানালেন, আমরা কোনো রাজতান্ত্রিক সামরিক জোটে যোগ দেব না। এই ঘোষণাই যেন পুরো রিয়াদে ভূমিকম্প ঘটিয়ে দিল। তুরস্ক জানে, যদি সৌদি যুক্তরাষ্ট্র মিলে ইরানের বিরুদ্ধে যায়, তাহলে পরের টার্গেট হবে তুরস্কই। কারণ ন্যাটো এখন ইসলামী ঐক্যের চেয়ে অনেক বেশি পশ্চিমা বাণিজ্যের ক্রীড়ানৌ। তুরস্কের এই সিদ্ধান্তের মানে একটাই, মধ্যপ্রাচ্যে নতুন ভারসাম্য তৈরি হচ্ছে, যেখানে সৌদি একা, ইরান আগুন আর তুরস্ক নিজের পথে। তেহরানে তখন উত্তেজনা তুঙ্গে। ইরানের সুপ্রিম লিডার তার কমান্ডারদের ডেকেছেন কক্ষে, সবাই নিঃশব্দ। তিনি ধীরে ধীরে বললেন, যদি তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ চায়, তবে আমরা তাদের তেলের শিরায় আগুন ধরিয়ে দেব। সেই সঙ্গে যোগ হল রেড সি উপকূলের 6টি সৌদি ঘাঁটি টার্গেট করা হয়েছে। ইয়েমানের বিদ্রোহীদের বলা হয়েছে, প্রস্তুত থাকো, সময় এলে আঘাত হানবে। একই সঙ্গে ইরানের মিসাইল ইউনিটগুলো প্রস্তুত। খালিজ ফার্স, ফাতে 110, সিজিল, শাহাব সব মিসাইল টার্গেট লক করছে। তাদের রাডারে এখন রিয়াদ, জেদ্দা, দাম্মাম, বাহরাইন, কুয়েত। ইরানের অবস্থান পরিষ্কার, তোমরা যদি আমাদের ঘর পোড়াও, আমরা তোমাদের প্রাসাদে আগুন দেব। চীন ও রাশিয়া এই অবস্থানকে সমর্থন করেছে। বেজিং বলেছে, ইরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ মানে এশিয়ার নিরাপত্তায় হস্তক্ষেপ। মস্কো যোগ করেছে, ইরান একা নয়, এ যেন নতুন এক স্নায়ুযুদ্ধের সূচনা, যেখানে একদিকে পশ্চিমা মিত্ররা, অন্যদিকে প্রতিরোধের অক্ষ। যুদ্ধ মানে কেবল বন্দুক নয়, অর্থনীতিরও রণক্ষেত্র। ইরান যুদ্ধের ঘোষণা দেওয়ার পর থেকে বিশ্ববাজারে ডলারের দরপতন শুরু। গোল্ডের দাম আকাশ ছুঁয়েছে, তেলের দাম 15 বছরের মধ্যে সর্বোচ্চ। ওয়াল স্ট্রিটে আতঙ্ক। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, যদি পারস্যে যুদ্ধ হয়, আমেরিকার অর্থনীতি কেঁপে পড়বে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বন্দরগুলোতে জাহাজ থেমে আছে। হরমুজ প্রণালী বন্ধ থাকলে প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ বন্ধ হবে। এর মানে ইউরোপের প্রতিটি কারখানা, জাপানের প্রতিটি ইঞ্জিন, ভারতের প্রতিটি ট্রান্সমিশন সব থেমে যাবে। তবু আমেরিকা নড়ছে না। তারা জানে, যুদ্ধ মানেই অস্ত্র বিক্রি, অস্ত্র বিক্রি মানেই অর্থনীতির অক্সিজেন। তাই এই আগুনের ওপরই তাদের রুটি। কিন্তু একদিন আগুনও নিজের দাতা ঘর পুড়িয়ে ফেলে, এটাই ইতিহাসের নিয়ম।
ইতিহাস নীরব সাক্ষী। লিবিয়ায় গাদ্দাফি বলেছিলেন, আমি পশ্চিমাদের তেল দেব না। তারপরই ন্যাটোর বোমা ঝরল ট্রিপলির ওপর। শেষ পর্যন্ত গাদ্দাফিকে টেনে হত্যা করা হলো রাস্তায়। ইরাকে বলা হয়েছিল সাদ্দামের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে, কিন্তু বছর শেষে সেই অস্ত্র পাওয়া গেল না, পাওয়া গেল শুধু ধ্বংস আর লাশ। আফগানিস্তানে বলা হয়েছিল, আমরা সন্ত্রাসবাদ ধ্বংস করব, কিন্তু ২০ বছর যুদ্ধের পর মার্কিন সৈন্যরা পালিয়ে গেল রাতের আধারে, আর রেখে গেল একটি ভাঙা জাতি, ক্ষুধার্ত শিশু, নিঃশেষিত সভ্যতা। এই ইতিহাসের উপর দাঁড়িয়ে ইরান বলছে, আমরা ভিন্ন, আমরা নত হব না। তাদের হাতে বন্দুকের চেয়ে বেশি শক্তি আছে অস্তিত্বের বিশ্বাস। ভোরের আলো ফোটে, রিয়াদের রাজপ্রাসাদ নিস্তব্ধ, বালুর ওপর ছড়িয়ে আছে ধোঁয়া, আর বাতাসে ভাসছে জ্বলন্ত তেলের গন্ধ। এক বৃদ্ধ সাংবাদিক তার নোটবুকে লিখেছেন, এই যুদ্ধ কে জিতল কে হারল তা ইতিহাস বলবে না, ইতিহাস শুধু মনে রাখবে একসময় মুসলিম বিশ্বের হৃদয়ে আগুন জ্বালানো হয়েছিল নিজেদের হাতেই। তেহরানে তখন আজানের ধ্বনি উঠছে, এক শিশু জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, তার চোখে প্রতিফলিত হচ্ছে রক্তরঙা সূর্য। মা এসে তাকে জড়িয়ে ধরলেন, বললেন, এই সূর্য আগুনের নয়, প্রতিরোধের। পৃথিবীর কোথাও কোনো রাজা হয়তো নতুন ষড়যন্ত্র আটছে, কিন্তু মরুভূমির বালুর নিচে আজও প্রতিধ্বনি শোনা যায়, আমরা মরে যাব কিন্তু মাথা নত করব না। সৌদি আরবের মুখোশ খুলে গেছে, পশ্চিমাদের দ্বিচারিতা উন্মোচিত হয়েছে, আর ইরানের প্রতিরোধ আজ এক প্রতীকে পরিণত। রাত নামছে ধীরে ধীরে, মরুভূমির ওপর ঠান্ডা হাওয়া বইছে। একটি মসজিদের মিনার থেকে আবার আজান ভেসে আসছে, আল্লাহু আকবার। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট করল, দূরে দেখা যায় আগুনে পুড়ে যাওয়া এক রণতরীর ধোঁয়া। এই আগুন শুধু পারস্যের নয়, এটা প্রতিটি নিপীড়িত জাতির বুকে জ্বলা আগুন, প্রতিটি মায়ের আর্তনাদে, প্রতিটি শহীদের রক্তে। এই আগুন বলে যায়, সাম্রাজ্য একদিন ভস্ম হয়, কিন্তু প্রতিরোধ অমর।